নমস্কার, আমি মহুয়া। তোমাদের সবাইকে স্বাগত স্পর্শ সেগুনে। আশা করি তোমরা সবাই ভালো আছো। যারা প্রথম থেকে সঙ্গ দিলে, যারা নতুন নতুন যুক্ত হচ্ছে, লাইক করছো, কমেন্ট করছো, সাবস্ক্রাইব করছো, শেয়ার করছো, অনেক ধন্যবাদ সঙ্গ দেওয়ার জন্য, সাপোর্ট করার জন্য। মন থেকে চাই তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। তার সাথে এটাই বলবো, প্লিজ পজিটিভ থাকো, পজিটিভিটির সঙ্গে যুক্ত হও। খোলা মন নিয়ে দেখো, জেনারেল রিডিং যতটা মিলবে ততটা নিয়েও, জোর করে কিচ্ছু ফিট করো না। যেটা মিলবে না সেটা ছেড়ে দিও। দুটো করে আপডেট দেওয়া হয়, যেটা থেকে যতটা মিলবে ততটা নিও, বাদ বাকিটুকু কারো গাইডেন্স হিসেবে ছেড়ে দিও। আবারও সবার প্রতি অনেক কৃতজ্ঞতা, ভালোবাসা। চলো আজকে দেখে নেবো, 7টা কার্ড নেবো। এখান থেকে দেখে নেবো তোমার পার্টনার তোমায় কি বলতে চায়, তার মনে কিছু মেসেজ, বার্তা। তোমার পার্টনার এই মুহূর্তে তোমায় কি বলতে চায়। এটা টাইমলেস রিডিং, তোমাদের সামনে যখন আসবে তখনই কিছু না কিছু মেসেজ তোমাদের সঙ্গে মিলবে। যেটা মিলবে সেটুকু নেবে, না মিললে ছেড়ে দেবে। চলো দেখে নি যে সে মন থেকে তোমায় কি বলতে চায়, তোমার পার্টনার মন থেকে তোমায় কি বলতে চায়। চলো দেখে নি তোমার পার্টনার তোমাকে মন থেকে কি বলতে চায়। তোমার পার্টনার কোথাও দেখে তুমি খুব ইনোসেন্স, তুমি খুব ভালো মানুষ, তুমি অনেক কিছু ভালো ডিজার্ভ করো, তোমার সেগুলো করা উচিত। তার কোথাও মনে পড়ে যে, সরি মনে পড়ে বলি, তার কোথাও মনে হয় যে তুমি যেমন লাভ ডিজার্ভ করো, ব্লেসিং ডিজার্ভ করো, কেননা তোমার মধ্যে কোন রকম কোনো ডবল ফেস ক্যারি করা, মানুষকে ছোট করা বা রুডনেস, এগুলো তোমার মধ্যে নেই। বরঞ্চ তুমি অনেকটা কোথাও একটা গড গিফটেড হিসেবে সে তোমার দেখে। ঠিক আছে, তুমি এমনিও তোমার উপর কোনো ঈশ্বরের আশীর্বাদ আছে তার মনে হয়, এগুলো সবই তোমার পার্টনারের মনে হয়। ডিভাইনের তরফ থেকে বলো, অ্যাঞ্জেলের তরফ থেকে বলো, ঈশ্বরের তরফ থেকে বলো, তোমার উপর কোনো আশীর্বাদ আছে। তুমি একজন এমন মানুষ, যে কোনো মানুষের মন ভালো করে দিতে পারো। তোমার সাথে কথা বলে মানুষের মন অনেকটা যেমন হালকাও হয়, তেমন আবার অনেকটা শান্তি ফিল হয়। কোথাও একটা তুমি এমন মানুষ, তোমার মধ্যে কোনো নেগেটিভিটি নেই, যেটা ভীষণভাবে দরকার। যে কোনো মানুষ, যে কোনো যার মন যাই থাকুক না কেন, তোমার সাথে কথা বলার পর অনেকটা তার ভালো লাগে। তার কোথাও একটা মনে হয় যে মনে একটু জোর পেলো। তার মানে তোমার এনার্জিটা খুব পজিটিভ এনার্জি, তার জন্য সেটা মনে হয়। এখানে তুমি খুব সুন্দরভাবে কানেক্ট করতে পারো, বা তোমার কথাবার্তা হয়তো বলার ধরন ভালো, সেটা তোমার পার্টনারে মনে হয়। এছাড়া তোমার পার্টনার তোমার খুব ভালো মানুষ হিসেবে দেখে বলে সে মন থেকে চায় তোমার, তুমি সরি, সে মন থেকে তার মনে হয় যে তুমি ডিজার্ভ করো কোনো কারু ভালো ব্যবহার বলো, তুমি ভালোবাসা বলো, ব্যবহার বলো, এগুলো তুমি ডিজার্ভ করো। ঠিক আছে, এটা তার মনে হয়। এটা অনেক বড় মনে হওয়া যে তুমি ভালো থাকো, সেটা, বা তুমি তোমায় একটু ভালোবাসুক, তোমার ঈশ্বরের আশীর্বাদ পাক, এগুলো তুমি ডিজার্ভ করো। তারপরে তুমি মানুষটাই এরকম, এগুলো তোমার জীবনে আসাটাই দরকার, তোমার পার্টনারে এটাই মনে হয়। এখানে কারোর ইনার চাইল্ড খুব হিল, ঠিক আছে, তার মধ্যে একটু ছেলে মানুষই আছে। এটাও তোমার পার্টনারের মধ্যে হতে পারে, চাইল্ডিশ স্বভাব তোমার মধ্যেও হতে পারে। কিন্তু দেখো, চাইল্ডিশ স্বভাব থাকাটা খুব ভালো। ঠিক আছে, একটা বাচ্চাকে একটু বাঁচিয়ে রাখতে হয়, তার মানে এই নয় যে দায় দায়িত্ব করবে না, বা আহ অদ্ভুত আচরণ, সেটা আমি কথা বলছি না, কিন্তু একটু ছেলে মানুষটা বেঁচে থাকলে একটুখানি দরকার। এখানে তোমার পার্টনার এটা ভাবে কোথাও যে তোমার ইনটুইশন পাওয়ার ভীষণ। তুমি যে একটা মানুষের সাথে কথা বলো, সে কেমন ধরনের হবে তুমি সেটা বুঝে নেবে। তুমি খুব ইন্টেলেকচুয়াল হতে পারে, আবার এটাও হতে পারে যে তুমি খুব তাড়াতাড়ি, যেমন অবজারভেশন তোমার গুণটা খুব আছে ভালো, তো সেখান থেকে তুমি খুব ভালো মানুষকে বুঝেও নাও। এবং সেগুলো তোমার কিছু গুণের জন্য নয়, তুমি ব্লেসড, এরম ভাবেই তুমি ব্লেসিং পেয়েছো কিছু, যে এগুলো তোমার মধ্যে গুণ আছে, নয়তো তুমি হতে পারে এরম জগতের লোক, বা হতে পারে তোমার মধ্যে গুণ আছে সবসময়, যে একটা ব্লেসিং থাকলে সেই পথেই সে প্যাশন করতে হবে, বা সরি পেশা করতে হবে, এরম তো ব্যাপার নেই। এটা হতে পারে তুমি খুব হয়তো খুব প্র্যাকটিস করো, বা তোমার পার্টনার তোমাকে এরম দেখ,
সে হয়তো তোমার সাথে যতটা মিশেছে তার মনে হয় যে তুমি খুব ইনটিউটিভ, তোমার ইনটিউশন পাওয়ার খুব ভালো। তুমি হয়তো তাকে কোনো সময় সেটা নিয়ে কিছু বলেছো, তোমাদের মধ্যে হয়তো এরকম ধরনের কোনো আধ্যাত্মিকতার দিকের বা কোনো এরকম ধরনের কিছু আলোচনা হয়েছে। সেখান থেকে হয়তো সে বুঝেছে তোমার ডেপথটা খুব বেশি, বা তোমার ভাইব্রেশনটা বা তোমার অরাটা সে হয়তো বুঝতে পেরেছে তোমার ডেপথটা সত্যিকারের বেশি। একটা দেখো থাকে, একটা হচ্ছে দেখনদারি, দেখানো ব্যাপারটা যে আমার প্রচুর কিছু আছে, আমি এই পেয়েছি সেই পেয়েছি হ্যানা তানা। সেটা হচ্ছে এই সমুদ্র সামনের ঢেউ, যে একদম মানুষকে দাঁড়াতে দিচ্ছে না, ফেলে দিচ্ছে। যত তুমি সমুদ্রে যাবে গভীরে, তত সমুদ্র শান্ত। তার মানে এই নয় যে তার ঢেউ তোলার ক্ষমতা নেই, সে সেখানে শান্ত, কিন্তু সেখানে যেটা হবে সেটা তুমি তল পাবে না। তো ঠিক আমার কাছে এই আছে, আমার কাছে সেই আছে, এই ব্যাপারটাই তোমার মধ্যে নেই। তোমার মধ্যে ডেপথ আছে, তুমি কোথাও শান্ত, ঠিক আছে, তোমার মধ্যে অনেকটা গভীরতাটা বেশি। তোমার পার্টনার এগুলো ফিল করে, এই কথাগুলো তোমার পার্টনারের মনে, নয় তোমার প্রতি সে ধারণা, নয়তো সে তোমার সম্বন্ধে হয়তো কারোকে যখন বলে হয়তো এইগুলি, এই ওয়ার্ড গুলো ব্যবহার করে বা এরকম ধরনের কিছু বলে। মোট কথা, তুমি খুব কর্মঠ, তুমি যেটা করো সেটাতে 100% দাও, এবং তুমি লয়াল। যে ব্যাপারটা তুমি যখন থাকবে সেটা সম্পূর্ণটা দিয়ে থাকবে, এরকম নয় যে খামখেয়ালিপনা তোমার মধ্যে নেই। যে তুমি ইনভলভ হও তো পুরো হবে, না হলে না হবে। এই কার্ডটাই এসেছিল, মানে আমি আবার এটাকে ঠিক করে রাখলাম। না, তার মানে এই এনার্জিটা হচ্ছে, আচ্ছা তুমি খুব টাইম মেনটেন করে চলো, তোমার পার্টনার এটা মনে হয়, ঠিক আছে। সব কাজ একটু পারফেক্ট করার চেষ্টা করো, এবং শুধু তুমি না, তুমি প্রত্যেকটা মুহূর্ত যেমন তোমার, যদি তোমার সবটুকু দাম দাও তুমি, ঠিক আছে। তোমার কাছে যেগুলো দামি মুহূর্ত, সেগুলো তোমার কাছে সারা জীবন দামি থাকবে, সেগুলো তোমার কাছে তুমি সযত্নেই থাকবে। টাইম মেনটেন করো, তুমি খুব টাইম মেনটেন করো, এটা তোমার পার্টনার দেখে। তুমি যেটা করো সেটা কন্টিনিউ করো, এবং সেটা কন্টিনিউ করতে পারো, এরকম নয় এক একজন যেমন কি হয় শুরু করলো, ও সেটাকে কন্টিনিউ করতে পারো না, মধ্যখানে ব্রেক হয়ে গেল। তো তুমি সেটা কিন্তু নয়, তুমি কিন্তু যেটা ভাববে যেটা আমি করবো তো সেটা কন্টিনিউ করবে। যেটা খারাপ তুমি সেটাকে খারাপ বলো, যেটা ভালো তুমি সেটাকে ভালো বলো। এই গুণগুলো তোমার পার্টনার তোমার মধ্যে দেখে, মানে তোমার পার্টনার এই বার্তাও তোমার মন থেকে যেগুলো সে অ্যাপ্রিসিয়েট করে। মানে ধরো সবাই যদি, তোমার পার্টনারের ক্ষেত্রেই ধরো তোমার পার্টনার হয়তো কোনো ভুল করলো, আমি এটা বোঝানোর জন্য বলছি, এটা তোমার ক্ষেত্রেও হতে পারে, আমি তোমার পার্টনার দিয়ে বলছি। পার্টনার ধরো ভুল করলো, সেখানে 10টা লোক হয়তো সাপোর্ট করেছে, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, তুমি কিন্তু সেই বিরুদ্ধে গিয়ে বলবে যে না এটা ঠিক নয়। সেটা তোমার ক্ষমতা আছে, এটা হতে পারে তোমার পার্টনার, হতে পারে তোমার, কিন্তু কারোর তো ক্ষমতা আছে। তুমি সেই ভুলটা ধরিয়ে দেবে, ভুলটাকে শোধরাতে সাহায্য করবে, এটা নয় যে তুমি সেই ভুলটা ধরে তুমি তাকে আহ ছোট করছো বা কিছু, না এরম নয়। তোমার মধ্যে সেই গুণটা আছে যে ভুলটাকে ভুল বলতে পারো, ঠিকটাকে ঠিক বলতে পারো, ভুল হলে তাকে সাপোর্ট করে শুধরেও দিতে পারো। মানে মেনে নেওয়া, মানিয়ে নেওয়া, এই সব গুণটুকুই আছে। আর তুমি টাইম খুব মেনটেন করো, তোমার পার্টনারে মনে হয় এটা। যেটা তুমি ভাবো মেনটেন করবে সেগুলো সবই তুমি মেনটেন করো, তার সঙ্গে টাইমও মেনটেন করো। মানে কোথাও যদি বলো যে আমি ধরো 4টের সময় যাবো, 4টে মানে ডট 4টে কি তুমি গিয়ে পৌঁছাবে। মানে এরকম নয় যে তুমি কারোকে ডেকে অপেক্ষা করলে তুমি গিয়ে পরে পৌঁছবে, তুমি হয়তো 5 মিনিট আগে পৌঁছে যাবে, তা 5 মিনিট পরে না। এখানে তোমার পার্টনার এটাও বলতে চায় তোমার মনটা খুব ভালো, তুমি সহজে মানুষকে বিশ্বাস করো, ঠিক আছে। কারণ তুমি যেহেতু ডবল ফেস ক্যারি করো না, তুমি উল্টো দিকে মানুষটাকে এরকমই দেখো, তার জন্য তোমার এটা মনে হয় যে তুমি তাকে বিশ্বাসও করো। এবং তুমি কোথাও একটা এটাও বিশ্বাস করো যে মানুষকে বিশ্বাস করতে হয়। এটাও ঠিক কথা যে মানুষ বিশ্বাস করেই ঠকে, তার মানে একজনকে যদি আমরা সবাইকার বিচার করতে পারি না। তো তুমি এই ব্যাপারটাতেও তুমি অনেকটা সাপোর্ট করো, ঠিক আছে। তুমি খুব সাপোর্টিভ, এটা তোমার পার্টনার দেয়। তুমি অনেক রকম অনেক কিছু দিয়ে সাপোর্ট করো।
এখানে তোমার পার্টনার এটাও দেখে যে তোমার মাথার উপর অনেকের আশীর্বাদ আছে, অনেক ব্লেসিং তুমি পাও। তোমার পূর্বজদের হতে পারে, তোমার যারা নেই তোমার সাথে আজকে, তোমার যারা পূর্বপুরুষ তাদের হতে পারে, ডিভাইনের হতে পারে, অ্যাঞ্জেলদের হতে পারে। কোথাও একটা তোমার পার্টনার, যাই না দুটো তিনটে কার্ড এলাম, মানে এরকমই এলো যে তোমার পার্টনার এটা মনে করে যে তুমি খুব ব্লেসড। এই কথাটা সে তোমাকে বলতেও চায়, তোমার মধ্যে যে গুণগুলো আছে সেগুলো যে অ্যাপ্রিসিয়েট করে বা জানে, সেগুলো সে তোমার বলতে চায়। যে সে তোমাকে এরা মানুষ হিসেবে দেখে, এবং তুমি যে কোথাটা আলোর মতন, যেখানে যত অন্ধকার থাকুক না, তুমি কোথাটা আলোর কাজ করে দাও, যেটা অনেক মানুষকে অনেক দিশা দেখায়। এবং তোমাদের সম্পর্কের ক্ষেত্রে অনেক সময় এই আলোটাও এগুলোতে সাহায্য করে। আসলে যখন আমরা বলি চারিদিকে প্রচুর অন্ধকার, তখন একটা সামান্য আলো আমাদের অনেক কিছু রাস্তা দেখিয়ে দেয়। তখন এই ছোট্ট সামান্য আলোটা, মানে তখন সামান্য থাকলে সেটা তখন আমাদের কাছে অসামান্য হয়ে ওঠে। তোমরা এখানে মন থেকে চাইছো কেউ কারোর সঙ্গে কানেক্ট করতে, তোমরা কেউ চাইছো একে অপরের সঙ্গে সময় কাটাতে, তোমরা একে অপরকে জানতে চাইছো। তোমার পার্টনারেরও এটা বার্তা, সেও তোমায় জানতে চায় তুমি কেমন আছো, সেটাও সে জানতে চায়। তোমাদের মধ্যে সম্পর্কটা নিয়ে সে কথা বলতে চায়। মোট কথা এই সম্পর্কটা নিয়ে সে এগোতে চায়, তার জন্য যেগুলো যেগুলো করার দরকার সেগুলো সে করতে চায়। আরো দুটো কার্ড লাগবে। ভাবনা চিন্তা তোমার পার্টনারের কোনো কিছু খারাপ নেই, সে কিন্তু তোমাকে নিয়ে ভালোই ভাবছে। যে বার্তাগুলো তার তরফ থেকে আসছে, যেগুলো সার্বিক আমি সবটা একসাথে বলে দেবো, অতি অবশ্যই সে তোমার নিয়ে ভালো ভাবছে। এখানে তুমি যেমন গিভ অ্যান্ড টেকটা তোমার সঙ্গে তোমার পার্টনার চায় সব ঠিকঠাক হোক, ঠিক আছে, সম্পর্ক একটা ব্যালেন্স আছে। এবং এখানে তোমার পার্টনার কোথাও জানে তুমি অল্পতে খুশি হও, অল্পতে হার্ট হও। এমনি সাধারণভাবে যারা খুব ইমোশনাল হয়, তারা যেমন অল্পতে খুশি হয়, অল্পতে দুঃখও পায়। তো তাদের দুঃখ দেওয়াটা খুব ইজি ব্যাপার, ঠিক আছে। এরকম কোনো মানে অনেক কিছু করতে হয় না, ছোটখাটো ব্যাপারে যেহেতু তারা একটুখানি মন থেকে যেহেতু যুক্ত হয়। দেখবে যারা প্র্যাকটিক্যাল, তারা অনেক কিছু অ্যাভয়েড করে চলে যেতে পারে, পাত্তা না দিতে পারে, সেটা করতে পারে। প্র্যাকটিক্যাল যারা একটুখানি তোমার মন থেকে যুক্ত হয়, তাদের এই ব্যাপারগুলো, ছোট ছোট ব্যাপারগুলো তাদের আঘাত করে। তাদের আঘাত করা সব থেকে বেশি সহজ, ঠিক আছে, কারণ তাদের যে ওপরের একটা শক্তপোক্ত যে খোলস থাকে, আহ, যারা প্র্যাকটিক্যাল হয় তাদের সেই জিনিসটা থাকে না। তো ঠিক সেরকম ভাবে, তো তোমার পার্টনার এখানে এরকমই দেখে, তোমার একটি নরম মনের মানুষ, যাকে আঘাতও করা যায়, যাকে খুশিও করা যায় না। তার মানে এই নয় যে বারবার আঘাত করা খুশি করা এটা কোনো সাইকেল হতে পারে না। বা যে তোমায় ভালোবাসবে সে তোমার বারবার একই জিনিস করবে না, তোমার সঙ্গে রিপিট করবে না বা আঘাতও করবে না। কেননা যাকে আমরা ভালোবাসি, একবার যদি ভাবি যে এইটা থেকে সে আঘাত পাচ্ছে, সেটা আমরা রিপিট করি না, কেউই করে না, ঠিক আছে। এখানে তো কোনো এক্সপেরিমেন্ট চলছে না। তোমার পার্টনার তোমাকে যদি বলি জানে, তোমার পার্টনার তোমাকে খুব ভালো করে জানে, জানে বলে তার তোমার এই যে ছোট ছোট সূক্ষ্ম সূক্ষ্ম ব্যাপারগুলোকেও জানে। তার জন্য সে তোমাকে অবজার্ভ করেছে, তোমার ভালোবাসে মন থেকে, তার জন্য এগুলো জানতে পেরেছে। নাহলে এখন অত সময় নেই মানুষের যে কে কি খুশি হচ্ছে, কে কিসে দুঃখ পাচ্ছে অত দেখা। মানুষ সেখানেই ভাবনা চিন্তা করে, সেখানেই দেখে যেখানে সে ইনভলভ আছে, বা সেখান থেকে যে ভাবছে সম্পর্কটা কন্টিনিউ করবো সেরকম। তো তোমার পার্টনার যেহেতু সম্পর্কটা কন্টিনিউ করতে চায়, তাই জন্য তোমার সে ছোট বড় ব্যাপারগুলো লক্ষ্য করে, তুমি কোনটায় খুশি কোনটায় দুঃখ পাও। প্রচুর অ্যাট্রাকশন আছে তোমার প্রতি, ঠিক আছে। তোমার কোথাও একটা সোলমেট হিসেবে দেখে, খুব নিজের কাছে মানুষ মনে হয়। তুমি যাকে যেভাবে কমপ্লিট করতে পারো সব দিক দিয়ে, সে কমপ্লিটটা সে অন্য কোথাও গিয়ে ফিল করে না। তা কোথাও মনে হয় সে কোথাও একটা হাফ ফুলফিল না। তোমাকে ছাড়া সে লাইফটা তার কাছে অসম্পূর্ণ, সে ভাবতেও পারে না, ঠিক আছে। সে তোমার কোথাও তোমার এনার্জিটাও সে ক্লেম করে। কারণ এখানে যে তোমরা রিসিভ করতে পারো, সেন্ড করতে পারো, তোমরা এখানে একে অপরের এনার্জি ক্লেমও করতে পারো এবং এনার্জি এক্সচেঞ্জও করতে পারো। তোমাকে সোলমেট হিসেবে দেখে। এখানে প্রচুর রোম্যান্স আছে, ডাবি ডাবি এনার্জিও আছে, অ্যাট্রাকশন আছে, প্যাশন আছে। হ্যাঁ, তোমার পার্টনারের কি বার্তা? একটা হচ্ছে সে চায় তোমার জীবনে ব্লেসিং আসুক, ভালোবাসা আসুক,
এগুলো তুমি ডিজার্ভ করো, তুমি খুব ভালো মনের মানুষ, তুমি খুব ইনোসেন্ট। দ্বিতীয়ত, তুমি ইনটিউশন পাওয়ার খুব ভালো, তুমি ইনটিউটিভ মানুষ, তুমি অনেক কিছু বুঝে যাও, তোমার মধ্যে অনেক কিছু থাকা সত্ত্বেও তুমি এগুলো কারোকে প্রকাশই করো না, কারণ এগুলো প্রকাশ করার মতো নয়, এগুলো কিন্তু যত্ন করে রাখার। এখানে ডিভাইন টাইমিং কাজ করছে তোমার কোথাও ব্লেসিং হিসেবে দেখছি, তুমি খুব টাইম মেনটেন করে চলো, তুমি তোমার কাছে যে সময়গুলো তুমি কাটাচ্ছ সেগুলো ভীষণ দামি, সেগুলোকে খুব সুন্দর করে মুহূর্ত হিসেবে তুমি রেখে দাও। তোমার পার্টনার তোমাকে একটা লাইটার হিসেবে দেখে, যেখানে যায় তুমি জানো এখন লাইট হিসেবে তোমার দেখে একটা, ঠিক আছে? তো তুমি সেখানটায় আলোকিত করে দাও। এখানে তোমার পার্টনার তোমার সঙ্গে বেশ কিছুটা সময় কাটাতে চায়, তোমার সঙ্গে তোমরা একে অপরকে যাতে সময় দাও, একে অপরকে বোঝো এবং কানেক্ট করতে পারো যে কোনো পজিটিভিটির সঙ্গে। এখানে তোমরা ভালো কিছু রিসিভ করতে পারো, একে অপরকে কমপ্লিট ফিল করতে পারো। এখানে প্রচুর অ্যাট্রাকশন আছে, লাভ আছে, তোমরা একে অপরের সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত। তোমার পার্টনার অন্তত এটাই ভাবে যে তুমি খুব ভালো মনের মানুষ এবং তুমি তার জীবনে একটা ব্লেসিং হিসেবে এসছো। এই বার্তাগুলি তার তোমাকে দেওয়ার ছিল। তার সাথে এটাই বলবো যে প্লিজ সেলফ লাভ করো, সেলফ কেয়ার করো, আর ভাইব্রেশন আদান প্রদান করো, ঠিক আছে? শুধু রিসিভ করলাম বা শুধু গিভ, মানে গিভ অ্যান্ড টেকটা ঠিক থাকবে, শুধু রিসিভ করলাম বা শুধু সেন্ড করলাম সেরকম নয়, দিচ্ছ আর নিচ্ছ সেটা যেন ব্যালেন্সটা ঠিক থাকে দুজনের তরফ থেকে, বলছি, তাহলে কি হবে, সমান সমান হবে জিনিসটা, সম্পর্কটা একটা স্ট্রং হবে। তো সেলফ কেয়ার করো, সেলফ লাভ করো, আর প্রচুর যতটা পারবে নেগেটিভিটিকে বাউন্ডারি দাও, যদি এখানে নেগেটিভিটি নেই, যদি মনে হয় আছে তো বাউন্ডারি দাও। যদি আমার রিং তোমাদের ভালো লাগে তো প্লিজ লাইক করো, সাবস্ক্রাইব করে সাথে থেকো। সবাই ভালো থেকো, আজকে এই পর্যন্তই, নমস্কার।